আজকে কে রান্না করছে? কে আবার? তোমার আম্মু। ফুপ্পি রান্না করছে। তাই নাকি? তোমার ফুপি আবার রান্না করতেও জানে? জামাইরে খাওয়ানোর আগে আমাকে আগে রান্না করে খাওয়াই দিছে। খায়া কও, এই রান্না খায়া জামাই রাখবো নাকি দৌড়াইবো? ভাবি তুমি না কি যে কও, আমি তো ভাইয়ের জন্য এমনি রান্না করছি। একবারে ফালাই দেওয়ার মতো না, চলে আর কি। না বাবা, ফুপ্পি রান্না খুব মজা হয়েছে। এই তো আমার বুড়া বাবা আমারে পাশ দিয়া দিছে, আমার আর কিছু লাগবে না। মেয়েটারে এখন সয় সম্মানে বিদায় করতে পারলে আমি চিন্তামুক্ত হব। বাবা, তুমি কোনো চিন্তা করো না তো। আমার একটা মাত্র বই, ওর বিয়েতে আমি কোনো কিছুর অভাব রাখবো না। চিন্তা কি আর সাধে করি রে বাপ? তোর সামান্য বেতনের চাকরিতে এত বড় সংসার চলে, তুই যে কি দিয়া কি করবি সেইটাই তো চিন্তা। আমার উপরে কি তোমার ভরসা নাই বাবা? ভরসা তো আছেই রে বাবা। কোনো চিন্তা করো না, সব ঠিকঠাক হয়ে যাবে। তুমি খালি নামাজ পড়ে দোয়া করবা। আল্লাহ ভরসা। সারাক্ষণ শুধু বিয়া আর বিয়া, তোমরা আমারে তাড়া দিতে পারলেই বুঝি বাঁচো। আমরা তো বাইচাই আসছি, তুমি যে তার ঘরে যাওয়ানোর লেগে পাগল হয়ে আছো, আমরা কি বুঝি না মনে করছো? ভাবি তুমি যে কি কও না, তোমার মতো এত বেশি ঢং আমার নাই। আব্বু, আমরা ফুপির বিয়ের জন্য কবে মার্কেট করতে যাব? যাবো যাবো বাবা, 2-1 দিনের মধ্যেই যাবো। আমাকে আর দাদুকে কিন্তু একই কালারের পাঞ্জাবি কিনে দিতে হবে। আমার দুই বুড়া বাপ একই রকম জামা পরবো। আমি বুড়া না, তোমার বাপ বুড়া। ঘুমাবো না? ঘুমাবো। জানো, রুমার বিয়েতে আমার যেমন আনন্দ লাগতেছে, আবার ও যে বাড়ি ছেড়ে চলে যাবো ভাবতেই বুকের ভিতর কেমন জানি হাহাকার করতেছে। হ্যাঁ, তোমার কাছে তো মায়ের আদরই ছিল। শ্বশুর বাড়িতে গিয়ে কেমন থাকে কে জানে, আমারও খুব দুশ্চিন্তা হয়। তুমি চিন্তা করো না তো, ও ভালোই থাকবো। রুমা যেমন ভালো, ছেলেটাও তো এমন ভালো। দুইজন ভালো মানুষ মিলা সংসারটা সুন্দর হইব। তাই যেন হয়। কি এটা? আমার তো কিছুই নাই। রুমা আমার ননদ হইল আমার আপন বোনের মতো। আসলে কি, স্বাদ থাকলেও দেওয়ার সাধ্য নাই। এই জন্য আমি ওরা এটা দিয়েই দোয়া করবো। ওর যা যা লাগে আমি কিনে দেব। তোমার তো আমি কিছুই কিনে দিতে পারি না। এই চেইনটাও তো তোমার মায়ের দেয়া। কে কইছে তুমি আমার কিছুই দিতে পারো নাই? এই যে বাবা, বোন, সন্তান, সবকিছুই তো তুমি আমারে দিছো। কয়জন মেয়ে এমন ভালো একটা সংসার পায় কও? তুমি নিজে ভালো বলে সবাইকে তোমার ভালো মনে হয়। হইছে, আমি ঘুমাইতে হইব না? আমি ঘুমাইতে হবো। কেমন আছেন মানিক ভাই? এই তো আছি কোনো রকম। ভাইরে, আমার একটু উপকার করবা? কি উপকার? আমার 1050 টাকা ম্যানেজ করে দাও, আমার খুব জরুরি দরকার। ভাইরে, তুমি তো জানোই 2 মাস ধরে বেতন পাই না। মায়ের জন্য কয়টা টাকা বাড়িতে পাঠাইতাম, তাও পাঠাইতে পারি না। তাইলে তুমি একটা কাজ করো, আমার মেসে যত জিনিসপত্র আছে না সব বেচে দাও। কি কন? তাহলে ঢাকায় আপনি কি করবেন? আর এই মালপত্র কয়টা বিক্রি করে কয় টাকাই পাইবেন? সেটা পরে দেখা যাবে, আগে আমার বিপদটা উদ্ধার হোক। 1000 টাকাও এখন আমার কাছে অনেক মূল্যবান। আচ্ছা, দেখতাছি। মানিক ভাই, কি হয়েছে ভাই? কোন বিপদ আপদ? আরে ভাই, বিপদে পড়ছি ভাই, তুই আমার একটা উপকার কর না ভাই। আপনি বড় ভাই, আপনি শুধু একবার আদেশ করেন। আমার লাখখানেক টাকার ব্যবস্থা করে দে, তা না হলে আমি রুমার বিয়েটা দিতে পারবো না ভাই। ভাই আমি চলি চুরি সিস্টেমে কইরা 2-3 হাজার হলে না হয় কোন হাতে দান মানে দিয়ে দিতাম, কিন্তু 1 লাখ টাকা, এত টাকা আমি কই পাবো? কোনো কি উপায় নাই রে ভাই? কারো কাছ থেকে ধার দানা করে দিতে পারবি না? কি যে কর না ভাই, চোরের কেউ ধার দেয়? আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। ভাবি একটা কথা কই, ভাইয়ের এইবার জানি কেমন লাগতেছে, মন মরা মন মরা।
তুমি তো বাড়ি ছেড়ে চলে যাবা, এই জন্য মনে হয় তার মনটা বেশি ভালো না। আমারও তো খুব কষ্ট হইতেছে। আমি মনে হয় না তোমাকে ছাড়া থাকতে পারবো। হ হ জানি, জামাই বাড়িতে যাওয়ানোর পর যখন জামাই বাবা তখন আর খবর দিও এই বাড়িতে আনন্দ যাইবো না তোমারে। কইছে তোমারে? আম্মু, ফুফির সাথে যে লোকটাই ছিল ওইটা আমার কি লাগে? উনি তোমার ফুফা লাগে। এ কেমন কথা? কুফা কুফা মনে হয়। কুফাই তো আমার এই বুইরা বাপটার কাছ থেকে আমারে নিয়ে যাইবো। শোনো বাবা, তোমার ফুফা বলা লাগবো না, তুমি তারে আঙ্কেলি কইও। আচ্ছা। বৌমা, মানিক কি আইছে? না, এখনো তো আইলো না। পোলাটা একাই সব বোঝা মাথায় নিয়ে ঘুরতেছে। বৌমা, আমি সবই বুঝি, কিন্তু আমার তো এখন কিছু করার নাই মা। বাবা, তার একটাই কথা, একমাত্র বোনের বিয়ে যেন কোনো কিছুতেই কমতি না হয়। ও কেমনে যে কি করব আল্লাহই জানে। আপনি চিন্তা করেন না তো, সব ঠিক হয়ে যাবে দেখবেন। তাই যেন হয় রে মা। তুমি এমন মন খারাপ করে থাইকো না তো, বোনরে তো বিয়ে দিতেই হইব। তা তো হইবই, মান সম্মানের সাথে বিয়েটা দিতে পারলেই হয়। খুব দুশ্চিন্তা হইতাছে। টাকা পয়সা নিয়ে যে ঝামেলা চলতেছে তাও আমি বুঝি। তাই একটু হইতাছে, সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে। চিন্তা করে করে শুধু শুধু নিজের শরীরটা খারাপ করো না তো। তুমিও ঘুমাও, সারাদিন তো অনেক পরিশ্রম করো, একটু বিশ্রামও নিতে পারো না। আমার অনেক আনন্দ লাগতেছে। তোমার আনন্দ লাগতেছে না ফুফি? না, লাগতেছে না। তোমার খুবই শরম লাগতেছে। কেন শরম লাগতেছে ফুফি? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? ভালো আছি। দেখছো বেকুলটার কাম, বারবার করে আইতে না করছিলাম। সুন্দরীরে না দেখা থাকতেই পারলো না বেটায়। কি যে করা, আমার তো কিলাইতে মন চাইতেছে। কি ব্যাপার ভাই, কোথায় যাচ্ছ তুমি? না না ভাইয়া, ওই এদিকে একটা কাজে যাচ্ছিলাম আর কি। তা তুমি এইদিকে আসছো কাজে, আর তোমার কাজ তো অন্যদিকে চলে যাইতেছে। ভালো হয়েছে তোমার সাথে দেখা হয়ে, কাজ পরে করবা, আগে আমাদের সাথে চলো। না না ভাইয়া, আপনারা যান, আমি আরে চলো তো, তোমাদের বিয়ার জিনিসপত্র তোমরাই পছন্দ করে কিনবা, সেটাই তো ভালো। কি এখন কি আমারও আলাদা করে তোমার দাওয়াত দেওয়ান লাগবো? ভাবি। চলেন না আঙ্কেল, আমরা অনেক মজা করবো সবাই মিলে। এই চলো চলো, সবাই দেরি হয়ে যাচ্ছে। এই রাজীব চলো। ঠিক আছে। কি অবস্থা মানিক? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আমার ছোট বোনটার বিয়ে ঠিক হয়েছে। তাই নাকি? কবে বিয়ে? এই তো শুক্রবারে, আপনি কিন্তু অবশ্যই আইবেন। আরে তোমার বোনের বিয়ে, আমি থাকবো না? এটা একটা কথা হইলো? অবশ্যই থাকবো। চাচা, আমার একটা উপকার করণ লাগবে আপনার। আপনি ছাড়া এই গ্রামের আর কেউ উপকারটা করতে পারবো না আমারে। তা কি উপকার বলো? চাচা, আমার লাখখানেক টাকা ধার দিবেন? দেখো মানিক, আমার হাতটা খুব টানাটানি, এই মুহূর্তে তোমাকে আমি কোনো টাকা দিতে পারতেছি না। চাচা, টাকাটা আমার খুব দরকার, দরকার পড়লে আমি আপনার সুদ দিমু। এই টাকাটা না পাইলে আমি আমার বোনটার বিয়ে দিতে পারবো না চাচা। মানিক, তুমি ভালো করেই জানো যে আমি সুদ খাই না।
তাছাড়া তোমাকে আমি কোন ভরসে টাকা দিব? না আছে তোমার ব্যবসা, না আছে কোনো জমি, একটা সামান্য ভিটা বাড়ি, ওটার পর ভরসা করে আমি তোমাকে টাকা দিতে পারি না। চাচা আমার আর কোনো উপায় নাই চাচা। চাচা আপনি আমার টাকাটা দিন চাচা, আর কোনো উপায় দেখতেছি না আমি চাচা। আমি এক কথা বারবার বলি না, তুমি আসো। চাচা আব্বা, আব্বা আমার তো সর্বনাশ হয়ে গেছে আব্বা। কি হয়েছে রে মা? ঘর থেকে আমার সোনার সেন্টটা চুরি হয়ে গেছে। ঘর থেকে জিনিস চুরি হইব কেমনে? বৌমা, তুই ভালো করে সব জায়গায় খুঁজে দেখছো? হ্যাঁ, সারা ঘর তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও পাই নাই সেন্টটা। আমাকে বাড়ি থেকে তো কোনোদিন চুরি হয় নাই। আমার বাবা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? রুমালে দেওয়ার জন্য যে সেন্টটা রাখছিলাম, ওই সেন্টটা চুরি হয়ে গেছে। কি কয় এগুলা? ঘরে ভালো করে খুঁজে দেখছো? হ্যাঁ, সব জায়গায় খুঁজছি, পাই নাই। তাইলে কি আমরা মার্কেটে যাওয়ার পর খালি করে পায়ে চুরি নিয়ে গেল? আমার এমনই পোড়া কপাল, রুমালে দেওয়ার মতো আর কিছুই রইলো না আমার কাছে। একটা জিনিসই আছিল, কত আশা করছি, আমার কপালে সইল না। ভাবি, তুমি কষ্ট পাও না। ছোটর থেকে তো তুমি আমার মার মতো আদর করে বড় করছো। তোমার দোয়াই আমার জন্য সবকিছু। আমার এইসব জিনিসপত্র লাগবে না। বোন রে, তোর আমি কিছুই দিতে পারলাম না। মানিক ভাই, ও মানিক ভাই, কি হয়েছে ভাই? এত জরুরি খবর দিলেন? সাজুরে আমার আর কোনো উপায় নাই। কেন ভাই, কি হয়েছে? হয় আমার টাকা লাগবো, আর নয়তো আমি একদম শেষ হয়ে যাবো। আমার পরিবারের মান সম্মান ইজ্জত সব যাইব কারে ভাই। ভাই কি কন এসব? আপনি যত টাকা কন, এত টাকা তো আমি স্বপ্নেও দেখি নাই। ভাই রে, তুই আমার একটা রাস্তা দেখা, আমি খুব বিপদে পড়ে গেছি। রাস্তা একটা আছে ভাই, কিন্তু কোনো কিন্তু টিন্তু নাই। তুই আমার কি করতে হইব? চুরি করতে হইব। এমন কিছু চুরি করতে হইব যার দাম লাখ টাকা। চুরি করতে হলে আমি চুরি করবো, কিন্তু কি এমন জিনিস আছে যেটা চুরি করলে রাতারাতি আমি 1,00,000 টাকা পাই যাবো? মানিক ভাই, এক বাড়িতে কিন্তু ভাই, এই বাড়িতে চুরি করা আমার সাহায্য কুলাইব না। তোর কোনো সাহস লাগবে না, চুরি আমি করবো, তুই খালি বাড়ির বাইরে খেলা থাকবি। সব আর দেরি করুন, দেখুন রাইত অনেক হয়ে গেছে। ভাই আপনি ভাবা চিন্তা করেছেন তো? কোনো ভাবনার চিন্তা নাই এখন, এখন আমার কাম করতে বলো। অস্ট্রেলিয়ান গাই, যদি মারতে পারেন 1,00,000 টাকার উপরে যাব। আপনার যান, আমি এখন পাড়া দিতেছি। আচ্ছা ঠিক আছে, আমি তো যাইতেছি, তুই বাড়ির সামনে থাকিস। হ্যাঁ আচ্ছা, যা 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 তুই। চুরি করছে, গরু চুরি করছে ভাইজান। সারা রাত শুয়ে লাগলো, মানুষটার কোনো খোঁজ খবরই পাওয়া গেল না। আমার জানা মতে আমার পোলা কখনো কাণ্ডজ্ঞানহীন কোনো কাজ করে নাই। আমার মনে হয় ও কোনো বড় ধরনের বিপদে পড়ছে। আঙ্গ বাড়িতে জীবনে চুরি হয় নাই। সেদিন তোমার গয়না চুরি হইলো,
আজকে ভাইয়া না কইয়া কই চইলা গেল। এসব কি হইতাছে? তুই রহম করো আল্লাহ। হ্যাঁ? মানিক, এ মানিক, বাপ কি হয়েছে বাপ? এই অবস্থা কেন? কি হইছে তোমার এই অবস্থা কেন? কথা কস না কেন? তুমি ভাইয়ারে কই পাইছো? ইয়ে ভাইয়া মানে মানিক কেশর বর্তমান কথা কইতেছ না কেন? কি হয়েছেটা কি তোর? খুলে ক। আমি পাপ করছি বাবা, আমি তোমার সন্তান না, আমি একটা অমানুষ। না 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 বাপ, তুই কোনো অন্যায় করতে পারস না, তুই কোনো অন্যায় করতে পারস এটা আমি বিশ্বাস করি না রে বাপ, আমি বিশ্বাস করি না। রাজীব, কি হইছে তোমার ভাই এসব কি কয়? না মানে ভাবি আমি চুরি করছি। কি কস? আমি রাজীব বাড়িতে কোনো চুরি করতে গিয়ে ধরা গেছি, লোকজন আমার ধরে মারছে। গত 3 মাস ধরে আমার কোনো চাকরি আসছিল না, ঢাকায় আমি খায় না খায় কোনো রকম জীবনটা বাঁচায় রাখছি। আমি যে কি কষ্ট করছি আমি জানি, আর আমার আল্লাহ জানে। বিশ্বাস করো বাবা, আমি কোনোদিন হারামও ছুঁয়ে দেখি নাই, চুরি তো দূরের কথা। তুমি এত কষ্ট করছো তাও আমাগরে কিচ্ছু জানাইলা না। প্রতি মাসে ঠিকই তো টাকা পয়সা দিয়ে গেছো। আমার সারা জীবনে স্বপ্ন ছিল আমার বোনটার বিয়ে আমি ধুমধাম করে দিব, আমার বোনের মুখে হাসি ফুটাইতে, আমার সংসারের মান ইজ্জত রক্ষা করতে। আমি চুরি করে বলেছি আব্বা, আমার তুই মাফ করে দিও। বাপ তুই এটা কি করলি রে বাপ? তুই চুরি করছর, তুই চোর, আমি চোরের বাপ। এটা আমি বিশ্বাস করি না রে বাপ। তোমার বৌমার গহনাটা আমি চুরি করছিলাম, আমি আমার পাওনা টাকা আমার বন্ধুর কাছে চাইছি, দেয় নাই। এরপর কত মানুষের হাতে পায়ে ধরছি একটু ধার দেনার লাগা, কেউ আমার থেকে হাত তাকায় নাই। আমি আর কি করবো, পরে আমি বাধ্য হয়ে এই কাম করছি। আমার মাথা ঠিক ছিল না আব্বা। কি কইতাছো তুমি এগুলা? তুই তোর বোনের মুখে হাসি ফুটাইতে যায় সারা জীবনের জন্য তার চোখের পানি ঝরার ব্যবস্থা করছ। এখন সবাই মিলে যদি গলায় দড়ি দেই তাও তো এই লজ্জা দেখবে না রে বাপ। তুই এটা কি করলি রে বাপ? তুই এটা কি করলি? আমি আমার বোনের জীবনটা নষ্ট করে দিলাম, আমার নিজের হাতে গলা টিপতে পারলাম। আমি মানুষ নামে জানোয়ার। দাঁড়াও রুমা, আপনারা তো আপনাকে সমস্যার কথা কইলেন, আমার সমস্যার কথা কে শুনবো? তুমি কি বলবা? আমি জানি আমার পোলা যে অন্যায় করছে সেটা কখনো ক্ষমার যোগ্য না। আমার আসল সমস্যা হইল রুমা। রুমা? রুমা ছাড়া আমার জীবনে আর কিছু নাই, ওরে ছাড়া আমি বাঁচব না। ভাইরে, আমি রুমার ভাইয়ের হয়ে তোমার পায়ে ধরে মাফ চাই। ওর কোনো দোষ নাই, ও একবারে নিষ্পাপ। ওরে তুমি বঞ্চিত করো না। ভাইয়ার সব কথা আমি শুনছি। একটা পুরুষ মানুষ কতটা অসহায় হইলে, তার বোনরে কতটা ভালোবাসলে এরকম কাজ করতে পারে। এই ঘটনায় ভাইয়ের প্রতি শ্রদ্ধা আমার আরো বাইরে গেছে। সংসারে অভাব, খারাপ সময় এগুলো তো থাকবোই, তাই বলে কি সংসার ভাঙা দিমু? আর আমি তো আপনাকে সংসারেরই একজন। ভাইয়া, আপনি খালি একটা কাজে রেখে আনেন, আমি এক কাপড়ে রুমারে বিয়া করব। বাইরে তুমি খেলে আমার এই পাপ থেকে মুক্তি দিলা না, তুমি আমার পুরো সংসারটা বাঁচাইলা ভাই, পুরো সংসারটা বাঁচাইলা। হ ভাই, এই বিয়াটা যদি ভাঙ্গা যেত আমাকে মরণ ছাড়া কোনো উপায় আছিল না। না না ভাবি, আমার যদি আপনার একজন মনে করেন তাহলে এই কথা বলে আমার আর লজ্জা দিয়েন না। আমিও তো কইতে পারতাম আমি বড় করে বিয়ার অনুষ্ঠান করুম, ধুমধাম করে অনুষ্ঠান করুম, টেকাও আমি দিমু, কিন্তু তাতে কি ভাইজানের মনে দুঃখ কমতো না। আমি চাই ভাইজান যখন খুশি যখন পারবো আমি করে ধুমধাম করে অনুষ্ঠান করে দিব। হ করমু, আমি একদিন অনুষ্ঠান করে সারা গ্রামে আমি খাওয়ামু। আমার এখন মনে হইতেছে
আমি জামাই না, আমি আমার আরেকটা পোলা পাইলাম। বোন রে, আমার কাছে তুই আমার দিকে রাগ করে থাকিস না। তুই যে রত্ন পাইছস তোর সারা জীবন সুখে রাখবো, এইটা নিয়ে আর আমার কোনো সন্দেহ নেই। এখানে কি হইছে? কিছুই হইতেছে না, তোমার ফুপির বিয়ে হইব। ইয়াহু! আমি আর দাদু একরকম পাঞ্জাবি পরবো। অবশ্যই করবা। আমার দুই বুইরা বাপ একই রকম জামা পরবো।